হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ধরনের রেসিপি, যেটা হলো উইন্টার স্পেশাল মিক্সড আচার। গাজর আর মূলো দিয়ে এই আচার বানানো হয়। বাড়িতে গাজর আর মূলো থাকলে ঝটপট করে বানিয়ে নিন এই আচার, আর সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তাহলে আচারটা বেশ ভালোই লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং দেখতে আচারটা। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আজই বানিয়ে ফেলুন মূলো আর গাজর দিয়ে শীতকালের এই অনবদ্য একটা রেসিপি, যেটা রুটি পরোটা সবের সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন বানিয়ে ফেলেছি আমি মূলোর আচার, কত সহজে বানিয়েছি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক, আর সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। প্রথমে তার জন্য মূলো আর গাজর ভালোভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবং এগুলো কেটে পর আমি ভালো করে ধুয়ে আর রোদে শুকোতে দিয়েছিলাম। দেখুন পুরো শুকনো হয়ে গেছে, একদিন পুরো সারাদিন শুকোতে দিয়েছিলাম। এরপর নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ মেথি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, ধনে গুঁড়ো আর গোলমরিচ। ওই যে চামচটা দেখালাম সেই চামচের মাপেই কিন্তু আমি নিয়েছি সমস্ত জিনিসগুলো। আর এই যে আচারটা পুরো শুকনো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে শুকনো কড়াই এই সমস্ত উপকরণগুলো ভেজে নেব, যেগুলো আমি মশলা নিয়েছি সেই মশলাগুলো সব শুকনো খোলাতে আমি ভেজে নিচ্ছি। এরপর এর থেকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বেল আইকনটা অল করে রাখলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে যে পৌঁছে যাবে। দেখুন হয়ে গেল গরম করা, বেশি পুড়িয়ে দেওয়া যাবে না, হালকা একটু গরম করে। আর এটার থেকে একটা পাউডার বানিয়ে নেব। যখন এটা থেকে একটা খুব ভালো স্মেল বেরোবে তখনই কিন্তু এটা করতে হবে। এই দেখুন মশলাটা এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে এই বাটির 1 বাটির মতো আমি তেল নিয়ে নিলাম, সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করার পর সরষের তেলটা বন্ধ করে দিতে হবে গ্যাসের চুলাটা। তারপরে দিলাম 1 চামচ মতো হিং, 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলোই হচ্ছে উপকরণ। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ ভিজিট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো তেলটাও রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণগুলো, শুকনো উপকরণগুলো, গাজর মূলো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই কাচের বাটির মধ্যেই আমি মিক্স করব। ঢেলে নিলাম। এরপর এর মধ্যে আগের থেকে বানিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে ইনস্ট্যান্ট আচার, আপনারা বানানোর সঙ্গে সঙ্গে খেতে পারবেন। তো দেখুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কালো নুন, ব্ল্যাক সল্ট বা বিট লবণ। ওই চামচেরই মাপ করে আমি সমস্ত উপকরণগুলো দিয়েছি। প্রায় ভর্তি 1 চামচের মতো আমি দিলাম, 1.5 চামচের মতো প্রায় দিয়েছি। এরপর দিলাম 1 চামচ এমনি ঘরোয়া লবণ। এরপর সমস্ত উপকরণগুলো মিশিয়ে আর এর মধ্যে ওই আগে থেকে তৈরি করে রাখা তেলটা দিয়ে দেবো। তারপর আবার রোদে দেবো। এবার ওই যে আগের থেকে বানিয়ে রাখা তেলটা ওটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একদিন সারাদিন আপনারা রোদে দিয়ে রাখতে পারেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট আচার গাজর আর মূলোর। শীতকালে এই আচারটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, রুটি পরোটা খেতে কিন্তু এটা দিয়ে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখার জন্য অবশ্যই কিন্তু ভিনিগার ইউজ করতে হবে, যেটা আমি আবার কিছুক্ষণ রোদে দেওয়ার পর আমি দিয়েছিলাম দুপুর দিকে, সকাল দিকে বানিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তারপর
দুপুরবেলায় আবার ভিনিগারটা অ্যাড করেছিলাম। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। দেখুন আমার সারাদিন রোদ খাওয়ানো হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি ভিনিগার অ্যাড করব। তারপর ভিনিগার অ্যাড করার পর আমি এটা কাচের শিশিতে ভরে রাখবো। আর যেহেতু ভিনিগার দিয়েছি সেজন্য কিন্তু এটা অনেক দিন ধরে কিন্তু ভালো থাকবে। দেখুন এক ঢাকনা দিয়ে দিলাম, আরও এক ঢাকনা দিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট আচার গাজর আর মূলোর। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই আচারটা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের এই আচারটা খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, হাইপ করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকার আপনাদের অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, ভালো খাওয়ান। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আচারটা। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।